সস্তায় টমেটো পেয়ে টমেটো সস তৈরি করে সারা বছর সংরক্ষণ করলাম। আর একদম হুবহু বাজারে কেনা সসের মতোই। আপনারা কিন্তু এর টেক্সচারটা দেখেই বুঝতে পারছেন এতটা পারফেক্ট হয়েছে। শুধুমাত্র রেসিপিটা ফলো করলে আপনিও কিন্তু তৈরি করতে পারেন এরকম পারফেক্ট টমেটো সস। ঘরে বসে তৈরি করলে সেই সসটা খেতেও ভালো লাগে এবং খুবই স্বাস্থ্যসম্মত। চলুন দেখে নেওয়া যাক ঝটপট টমেটো সস রেসিপিটা। টমেটো সস তৈরি করার জন্য আজকে আমি এখানে ৩ কেজি টমেটো নিয়েছি। আর টমেটোগুলো কিন্তু পাকা নিতে হবে। যদি অথেন্টিক এই কালারটা পেতে চান তাহলে অবশ্যই পাকা ধরনের টমেটো বেছে নিয়ে নেবেন। আর বাজারে প্রচুর এখন টমেটো পাওয়া যায়। টমেটোগুলো ভালো করে ধুয়ে তারপর হচ্ছে আমি ৪ ফালি করে কেটে নিয়েছি। এখন একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি প্রথমেই টমেটো। ফালি করা টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি বড় ২ টা রসুন। তারপরে দিয়ে দিচ্ছি আদা কুচি আর ১০ টার মতো দিয়েছি আমি শুকনো মরিচ, স্বাদ মতো লবণ আর হাফ কাপের মতো পানি দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিলাম। একটু পরেই দেখবেন টগবগিয়ে অনেক পানি উঠে আসবে। ৩ কেজির জন্য আমি ১০ টা শুকনো মরিচ ব্যবহার করেছি। আর যদি আপনারা পরিমাণে কম তৈরি করেন তাহলে শুকনো মরিচের পরিমাণটা কমিয়ে দেবেন। এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি। একটু পরেই দেখবেন এর থেকে অনেকটা পানি বের হয়ে আসবে। টমেটো থেকে অনেকটা যে পানি বের হবে সেটা দিয়েই কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পারছেন প্রায় কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। তারপরও হচ্ছে আমি আরো ২ থেকে ৩ মিনিটের মতো জাল করে পুরোপুরি একদম সিদ্ধ করে নেব। টমেটো কিন্তু আমার একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এটা ঠান্ডা হলে ব্লেন্ড করে নেব। ঠান্ডা হওয়ার পরে দেখুন ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিচ্ছি। আর এরকম একটা ছাঁকনি নিয়েছি। পাত্রের মধ্যে দিয়ে তারপর হচ্ছে ছাঁকনিতে ছেঁকে নেব। যাতে করে এর মধ্যে যদি কোনো দলাভাব থাকে বা কোনো দানা থাকে সেগুলো থেকে যাবে। সম্পূর্ণ টমেটোটাই এভাবে ব্লেন্ড করে তারপর হচ্ছে আমি এই ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। অন্যদিকে হাফ কাপ নিয়েছি আমি ভিনেগার, হোয়াইট ভিনেগার আর নিয়ে নিব ৩ চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার। এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমি টমেটো সস তৈরির সময় অবশ্যই ব্যবহার করব। সম্পূর্ণ পিউরিটা আমার তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি চিনি ব্যবহার করেছি পৌনে ১ কাপ। মানে ১ কাপের একটু কম চিনি ব্যবহার করেছি ৩ কেজি টমেটোর থেকে যে পিউরিটা বের হয়েছে তার মধ্যে। এখন খুব ভালো করে নেড়েচেড়ে চুলাটা অন করে দিচ্ছি। আর অনবরত নেড়েচেড়ে একদম কিন্তু পানিটা শুকিয়ে নিতে হবে। একদম পাতলা আছে দেখেই বুঝতে পারছেন। আর এই যে টমেটোর যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু সম্পূর্ণই চেঞ্জ হয়ে যাবে। এটা যদি আপনি খুব ভালো করে জাল করে পানিটা শুকিয়ে নিন। এখন দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে গরম মসলা গুঁড়ো। যদি ঘরে গরম মসলা গুঁড়ো না থাকে যখন টমেটোটা সিদ্ধ দিয়েছেন আদা রসুন সে পর্যায়ে কিছুটা গরম মশলাও দিয়ে দেবেন। তাহলে ব্লেন্ড করলেই মিহি হয়ে যাবে। এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি সেই কর্নফ্লাওয়ার আর হচ্ছে ভিনেগার। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আস্তে আস্তে কিন্তু এই টমেটো সসটা ঘন হবে এবং কালারটাও চেঞ্জ হয়ে আসবে। আর যদি দেখেন যে আমার টমেটোটা কালার সুন্দর হচ্ছে না তাহলে সামান্য একটু ফুড কালার ব্যবহার করতে পারেন। একটু বড় পাতিল নেওয়ার অবশ্যই চেষ্টা করবেন কারণ টমেটো সসটা তৈরির সময় কিন্তু ছিটে হাতে লেগে যেতে পারে। তাই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে নেড়েচেড়ে সসটা তৈরি করবেন। সসটা এ পর্যায়ে কতটা পাতলা আছে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন একটা প্লেটে যদি নিন তাহলে কত দ্রুত পড়ে যাচ্ছে আর বোঝা যাচ্ছে যে এর মধ্যে অনেকটা পানি আছে। তার মানে সসটা কিন্তু তৈরি হয়নি। এটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। যেহেতু আমি সারা বছর সংরক্ষণ করব সেজন্য এটাকে খুব যত্ন সহকারে একদম পানি শুকিয়ে তৈরি করে নিতে হবে। আর অথেন্টিক যে সসটার যে ঘনত্বটা সেই ঘনত্বটা আসলেই চুলাটা অফ করে দেবেন। তা আমি খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর টগবগিয়ে দেখতেই পাচ্ছেন কত বড় বড় ফোঁটা হচ্ছে। এটা কিন্তু হাতে লেগে হাত পুড়ে যেতে পারে। সাবধানের সাথে কাজটা করবেন আর অনবরত নেড়েচেড়ে একদম ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। আর আমার সসটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর এর ঠান্ডা হলে কিন্তু কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। গরম থাকা আর লাইটের কারণে যেহেতু আমি রাত্রে সসটা তৈরি করেছি সেজন্য এরকম দেখাচ্ছে। ঠান্ডা হলে দেখতেই পারবেন কি সুন্দর একটা কালার চলে এসেছে। ঠান্ডা হওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন আবারও একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি। আর এখন দেখেন
এর মধ্যে কোনো প্রকারের পানি নেই, কতটা স্মুথলি পড়ে যাচ্ছে আর দেখতেই বোঝা যাচ্ছে যে কতটা পারফেক্ট হয়েছে আমার টমেটো সসটা। আর এরকম কাঁচের জারে সংরক্ষণ করবেন আর অবশ্যই এগুলো খুব পরিষ্কার করে মুছে একদম পানি থাকা যাবে না, শুকিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে আপনারা এরকম কন্টেনার বা জারে রেখে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। তৈরি হয়ে গেল মজাদার টমেটো সস। যেকোনো ভাজাভুজির সাথেই এই সসটা পরিবেশন করতে পারবেন। কেউ বুঝতেই পারবে না যে এটা বাজার থেকে কিনে আনা সসের মতো না। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আর রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।